ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারান ফিঙ্কেলম্যান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কয়েকদিনের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর প্রতিরক্ষা প্রস্তুতির ঘাটতির দায় স্বীকার করে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। খবর রয়টার্স। তিনি বলেছেন, সেনাবাহিনীর ব্যর্থতার দায় আমি স্বীকার করছি এবং এই সাফল্যের সময়েই বিদায় নিচ্ছি। সেনাপ্রধান আরও জানান, হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মূল উদ্দেশ্যগুলো এখনও অর্জিত হয়নি। তবে সেনাবাহিনী এই লড়াই চালিয়ে যাবে যাতে হামাসের শাসন ক্ষমতাকে আরও দুর্বল করা যায় এবং অপহূত ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুজ এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ১,২১০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে অপহরণ করে। এর জবাবে গত ১৫ মাস ধরে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই আগ্রাসনে গাজায় ৪৬,০০০-এরও বেশি মানুষ নিহত এবং লক্ষাধিক আহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ নারী ও পুরুষ। গাজার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে চাপ আরও বাড়াবে। গাজা পরিস্থিতি ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হতে পারে।